জীবনে প্রচুর মুসলিম ব্রাইড দেখেছি, কিন্তু এইভাবে আমি কারোর কখনো বিয়ে দেখিনি। আর এটা আমি আমার এক প্রকার দুর্ভাগ্যই মনে করি। তোমরা আমার শরীরের অবস্থা দেখলেই বুঝতে পারবে যে কতটা বিধ্বস্ত আমি। এই 15 ঘন্টা জার্নি করার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। হাতের অবস্থা দেখো, সবে মাত্র একটা মেকআপ করে বেরিয়েছি, আবার এই 15-16 ঘন্টার জার্নি। মানে বাড়ি যে কখন লাস্ট গেছি বা বাড়ি থেকে কখন বেরিয়েছি সেটাও আমার ভুলতে বসেছি প্রায়। টিকিট তো পাইনি একদমই, কারণ খুবই কাছাকাছি ডেট ছিল। আর লোকেশান জানো কোথায় ছিল? ছিল হচ্ছে শিলিগুড়ি। সারাটা রাত অনেকটা কষ্টে এসেছি, ওই যে শর্ট টাইমের জন্য টিকিট পাইনি, তাই একটা জেনারেল কামরায় এসে বাকিটা রাস্তা চলে এসেছি। তারপর স্টেশন থেকে নেমেই আন্টিকে বলেছিলাম যে আন্টি তুমি আমাকে একটু নিয়ে যেও স্টেশন থেকে। তো এই যে বাড়িতে পৌঁছে গেলাম, আর দেখো কত খাবার দাবার আমার জন্য অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে। তো খাবার দেখেই আমার পেট ভরে গেছিলো। আর তারপরে শটান চলে গেলাম ব্রাইডের কাছে, সেখানে তো একদম ধুমধুমার অবস্থা। এইভাবে না আমি কখনো কারোর বিয়ে, মানে বিশেষ করে মুসলিম ব্রাইডদের বিয়ে দেখিনি। এই যে এত নাচ গান বাজনা, সত্যি আমি কখনো শুনিনি। আমাদের যেমন হিন্দুদের বিয়েতে প্রচুর অনেক কিছু হয়, অনেক রিচুয়ালস, অনেক 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 নানান রকমের জিনিস ফলো করা হয়। তো মুসলিম বিয়েতে আমি যেটা দেখি, জাস্ট একটা গায়ে হলুদ হয়, তারপরে ব্রাইড সাজতে বসে যায় বা বিয়ে হয় কমপ্লিট হয় এইভাবেই। বাট ওর বিয়েতে গিয়ে দেখো কত রকমের নিয়ম। আমি জানি না এটা কি হচ্ছে, গায়ে হলুদ তো নর্মালি হয়, তারপর জল দিচ্ছে, তারপরে এই যে একটা কি কড়ি ভাঙা, এই ব্যাপারটাও ছিল। তো বেশ ভালো লাগলো আমার, আর অন্যরকমও লাগলো। এতদিন একরকম দেখতাম, এখন আবার আর এক রকম, এরকমও হয়, এটা জেনেও খুব ভালো লাগলো। তো সেদিন ছিল আমার একটা ব্রাইডাল মেকআপ, মানে মুসলিমদের মতে নিকার মেকআপ। তো নিকার জন্য আমি বেরিয়ে পড়েছিলাম শিলিগুড়িতে। আর এই যে আমার ব্রাইড রিশা, ও আমাকে দেখাচ্ছিল ও বিয়েতে এটা কি পরবে, লেহেঙ্গা পরবে একটা রেড কালারের, আর সমস্ত জুয়েলারি যা যা ও অ্যাক্সেসরিজ কিনেছিল সবটাই দেখাচ্ছিল। তো আগে একটা সত্যি কথা বলো যে একটু কি ভয় হচ্ছিল? কারণ পুরোটা তুমি ফেসবুক দেখে, ওই টুকটাক ভিডিও দেখে আমাকে বুক করেছো। কলকাতা থেকে শিলিগুড়ি, একটু তো ভয় হচ্ছিল। ভয়ের চোটে ফোনও প্রচুর আসছিল আমার কাজের মধ্যেই। ওকে, বাট আমি এসেছে কিন্তু। ওকে, ঈশা আজকে কি আছে? ঈশা না কি বললেন? রিশা আজকে কি আছে? আজকে আমার নিকা আছে। নিকা মানে বিয়ে? আচ্ছা বেশ। বিয়েতে আমার কাছ থেকে কেমন চাও? আমার তো সেরকম রিকোয়ারমেন্টস নেই, আমার শুধু এইটুকু, মানে আই মেকআপটা যেটা আছে ওটা একদমই সিম্পল সেটেল থাকবে। আচ্ছা। আর চুলটা একদম গ্লাস ফিনিশ। ওকে, মানে তুমি একটু সিম্পল লুকই চাইছো, বাট গর্জিয়াস। ওকে চলো রিশা, তোমাকে রেডি করি সুন্দর একটা লুকে, দেখি কেমন লাগে।